Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Village Biker Guide। তো আপনাদের মাঝখানে অনেকদিন পর আবার মোটো ব্লগিং নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে আমার চ্যানেলের যে ইউনিক বাইকটা যেটা ভিডিও করার কথা ছিল এর আগে সেটা। তো এসএফ আমার পিছনে আছে, এটা যত সম্ভব সিঙ্গেল চ্যানেল এবিএস, যত সম্ভব কার্বোরেটর ভার্সন, যত সম্ভব আগে দেখে বলতেছি আর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর বাইকটার বিষয়ে ভিডিও করার যে রিজন যেটা হচ্ছে মানে এই প্রাইস রেঞ্জে এই বাইকটা সব থেকে কেমন হবে, কারণ এই প্রাইস রেঞ্জে অনেকগুলো বাইক মার্কেটে আসছে। তো এটা সুজুকির যে বাইকটা আছে এটাতে কিন্তু অনেক ফিচার্স কম আছে ওইসব বাইকগুলোর থেকে। তাহলে এই বাইকটা কেমন হবে এই প্রাইস রেঞ্জে, তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এটা হচ্ছে বাইকের ওভারঅল ভিউ। তো বাইকে আছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস আর ডুয়েল ডিস্ক আর প্লাস এটা হচ্ছে এফআই। তো এফআই কিভাবে বুঝবেন এই বাইকে সেটা আমি আপনাদের দেখাই দিই। তো এই যে এখানে লেখা আছে এফআই ফুয়েল ইনজেক্টর। তো এফআই ফুয়েল ইনজেক্টর মানে হচ্ছে ইলেকট্রিক ফুয়েল ইনজেক্টর। তো এটা হচ্ছে এফআই। আর এটাতে যেই জিনিসগুলো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কম আছে তো সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে প্রথমত যে এটার প্রাইস হচ্ছে 3,60,000 টাকা, মানে 10,000 টাকা ডিসকাউন্ট ছিল, ঈদের ভিতরে নিয়েছিল। তো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যে বাইকগুলো বর্তমান মার্কেটে আছে ওই বাইকগুলোতে আপনারা ফিচার্স হিসেবে যেগুলো পাবেন ডুয়েল চ্যানেল এবিএস প্লাস, এটাও ডুয়েল চ্যানেল এবিএস পাওয়া যায়, বাট এখানে একটা সব থেকে কম লাগে জিনিস, সেটা হচ্ছে এটার যে রেডিয়েটর মানে কুলিং সিস্টেমটা এটা নাই। তো এটাই আমার কাছে সব থেকে কম লাগে এই বাইকটা। যদি এই জিনিসটা এই বাইকটাতে দেওয়া হতো তাহলে এই বাইকটা সব থেকে পারফেক্ট একটা বাইক হতো। আর এমনি তো জাপানিজ বাইক কুলিং সিস্টেম মানে অয়েল কুলিং সিস্টেম বাদেও বাইকের ইঞ্জিন খুব ভালো পারফরমেন্স করে, যদি ওইটা দিত তাহলে আরো বেটার পারফরমেন্স করতো। বাট এটা এয়ার কুলার সিস্টেম করা আছে, বাট এয়ার কুলার সিস্টেম বাইক এখন 125 সিসি বাইকেও করা থাকে, বাট এটাতে যদি রেডিয়েটর বসানো হতো তাহলে আমার কাছ থেকে এটা সব থেকে সেরা একটা বাইক হতো। আর বাইকটা সব থেকে বেটার লুক দেয়, এটা বাল্কি একটা লুক আছে, মানে এখান থেকে দেখলে একটা স্পোর্টস বাইকের যে অরিজিনাল যে একটা ফিল সামনে থেকে ওইটা পাওয়া যায়। বাট আমার কাছে ভিতরের থেকে এটা অনেক ভালো লাগে। তো এই বাইকের এই একটা জিনিস কম, তাছাড়া আরেকটা জিনিস এই কোম্পানি চেঞ্জ করে না, ওইটা হচ্ছে এটার মিটার কনসোল। তো সুজুকি আজ পর্যন্ত এই মিটার কনসোলটাকে আপডেট করলো না। যে এটার যে স্পোর্টস বাইক পর্যন্ত আছে ওইগুলো পর্যন্ত সেম মিটার কনসোল দেওয়া, অ্যান্ড এটার যে 1000 সিসি মডেলটা আছে ওইটাতেও ঠিক এই মিটার কনসোলটাই দেওয়া আছে। আর এই বাইকটা কেনার পরে যার বাইক সে হচ্ছে যেইগুলো চেঞ্জ করছে মানে স্টক বাদে যেগুলো লাগাইছে সেটা হচ্ছে এই যে পাদানিটা অ্যান্ড এই সাইলেন্সারের যে কাভার, স্টিল কাভার এটা লাগাইছে, দেন বাম্পার লাগাইছে, আর এখানে একটা ব্ল্যাক ভাইজার লাগাইছে। তো এই ভাইজারটা লাগাইলে বাইক কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অসাম লাগে, ওয়ান এন্ড ওয়ান, টপ এন্ড ওয়ান, তো অনেক সুন্দর। বাট এটাতে যদি গ্রাফিক্স এন্ড আর কিছু অ্যাড করতো এই অ্যাশ ব্ল্যাকটাতে তাহলে আরো বেটার লাগতো, বাট এটাতে গ্রাফিক্সটা একটু কম কম লাগে। তো এই জায়গা দিয়ে যদি কিছু গ্রাফিক্স অ্যাড করতো তাহলে আরো বেটার হতো। তো এই জিনিসগুলো কোম্পানি একটু কম কমই দিছে। তো প্লাস এটাতে যে জিনিসটা কম লাগছে আমার কাছে এটা হচ্ছে এটার মিটার কনসোলের যে আপডেট এটা করে নাই, এটা আমার কাছে একটু কম লাগছে। প্লাস রেডিয়েটরটা যদি তাও দিত তাহলে এই প্রাইস রেঞ্জে এটা হয়তো সব থেকে সেরা বাইক। আর এমনিতেও বাইকের যে সিটিং পজিশন এটা হচ্ছে যেটাখানে আপনি বসে রাইড করবেন ওইটা একবার পারফেক্ট, বাট পিলিয়নের জন্য এটা একটু খারাপ, মানে এই সিটগুলো পিলিয়নের জন্য খুবই ছোট অ্যান্ড স্মল একটা সিট। এখানে পিলিয়ন যে আছে সে বসে আরাম পাবে না যদি ট্যুরের ক্ষেত্রে যান, বাট যে রাইড করবে তার খুবই ভালো একটা কমফোর্টেবল একটা সিট দেওয়া হয়েছে তার জন্য। বাট হ্যান্ডেলটা যদি একটু শর্ট করতো কিংবা আরেকটু হালকা আপ করতো তাহলে মনে হয় একটু বেটার হতো। আর বিশেষ করে ভিতিরির যে মডেল ওই মডেলের হ্যান্ডেল গুলো দিলে আরেকটু বেটার। আরেকটা সিস্টেম যেটা আমি বলি ওটা কোম্পানি কোনো দিনও চেঞ্জ করে না। মনোটন থেকে শুরু করে জিক্সার এফআই থেকে শুরু করে এসএফ থেকে শুরু করে যেগুলো ক্যাটাগরি বাইকগুলো আছে এইসব বাইকেতে এই ইঞ্জিনের যে ডিজাইনটা এটা একই রকম রাখে, ধরতে গেলে ইঞ্জিনটাও একই রকম। তো এই ছিল এই বাইকের হালকা পাতলা ডিটেলস। তো সামনের বার এটার যে গ্রাফিক্স এডিশনটা আছে যেটা হচ্ছে গ্রাফিক্স প্লাস ডুয়েল চ্যানেল এবিএস, ওই এডিশনটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বাট ওইটা থাকবে হচ্ছে ব্লু কালার। ওই বাইকটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। তো এই ছিল আমার যেই মানে নলেজ থেকে বলা যে কথাগুলো। তো এই এইটুকু হচ্ছে আমার কাছে কম লাগছে। দেন আপনাদের কাছে কি কি কম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাইকটা হচ্ছে মডিফাই করলে আমার থেকে সব থেকে সেরা, মানে একটা মডিফিকেশন বাইক বলে মনে হয় স্পোর্টস বাইকের ভিতরে সব থেকে বেটার লাগে দেখতে এটা মডিফাই করলে। অনেক মডিফাইড ভিডিও আমি দেখি, তো এটা সব থেকে বেটার লাগে স্পোর্টস এর ভিতরে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।